খাও, খাবে না দই? তো দই মেখেই তো খাচ্ছ, বোকা। অফিস থেকে ফেরার সময় ট্রেন থেকে এই পাঁপড়গুলো নিয়ে এসেছি, হেভি খেতে। ভালো খেতে না? দাও। হ্যাঁ, দুজনেই এখন এটাকে নাম দিয়েছে নাকি ঝিনুক পাঁপড়, কারণ এটা ঝিনুকের মতো দেখতে। এই যে 9টা বেজে গেল, এখনো তো এলো না ছেলেটা। কি গো, ও কখন আসবে বললো? এক্ষুনি আসবে? রাত হয়ে যাচ্ছে তো। মা কি করছে দেখি। ও মা চুপি চুপি বসে বস্তা পচা বাংলা সিরিয়াল দেখছে এখন। এই টাইমে মাকে ডাকা যাবে না। এখন এই যে এত লাফাচ্ছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে দেখবো কত লাফায়। দেওয়ার সময়, দেওয়ার পর তো লাফাবে। হ্যাঁ, খুব এক্সাইটেড। ইঞ্জেকশন দেবে। আপনারা যদি কালকে ওর কান্নাটা দেখতেন, আমি রেকর্ড করতে পারিনি, ঠিক আছে? ভয় পাচ্ছি। হ্যাঁ, কিন্তু সে বাবা কি করছে, পারলে ইঞ্জেকশনের যে মানে সিরামটা সেটা গিলে খেয়েই নেয়। বলে ইঞ্জেকশন দিতে হবে, খেয়েই নেয়, জলে মিশিয়ে খেয়ে নি। ঠিক আছে? এসে গেছে ইঞ্জেকশন দিতে। এই এসো এসো এসো, এখানে এসো, এখানে এসো। আমি ভিডিও করছি, হ্যাঁ তুমি কিছু মাইন্ড করো না, তার কারণ ওইক্ষুনি কান্নাকাটি শুরু করবে। এসো এসো এসো, সবাইকে দেখাবো তুমি ইঞ্জেকশন নিতে গেলে কি করো। বাচ্চারাও তোমার থেকে বেশি স্ট্রং। হ্যাঁ, বাচ্চারা কি বড় সিরিজটা দেখছো? হ্যাঁ, আরে এদিকে তাকাও তো। হাতটা লুজ রাখো, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, 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 কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই তো হয়ে গেল। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে এক্ষুনি। তাহলে কাঁদছো কেন? লাগেনি তো, ঠিক হয়ে যাবে, কিছু কেউ হবে না, কেঁদো না। প্রথমবার দেখলাম ইঞ্জেকশন নিয়ে কি অত খুশি হয়। উন্টুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এখন বেচারি বড় খসছে। এত বড় একটা ব্যান্ডেড লাগিয়েছে, সেটাই তো বলছিলাম লাগবে না। ওই তো হ্যাঁ, মানে একটা ইঞ্জেকশনে পুরো ভয় কেটে গেছে। এটাই তো বলছি, ডরকে আগে জিতে। নাও ইটস ডিনার টাইম। রাত্রির 11টা বাজে। যদিও আমি ইউজুয়ালি যেটা করছিলাম, অফিস থেকে ফিরে তাড়াতাড়ি ডিনার করে তারপর বসছিলাম, কিন্তু আজকে আপনাদের দেখালাম যে অত কিছু খেয়ে নিয়েছি, মানে ফলার টলার মেঘেছিল, তো ওই জন্য খিদেটা অত পাইনি, তাই একটু দেরি করেই আজকে ডিনারটা হয়েছে। ও অলরেডি এখানে ডিনার অ্যারেঞ্জ করতে শুরু করেছে ডিনার টেবিলে। কোনটু হাতে ব্যথা আছে এখনো? হাতে ব্যথা নেই তো? সুপার ওম্যান, সুপারম্যান। এই যে আমি সুপারম্যান, তো সুপারম্যানের সাথে থেকে থেকে সুপার ওম্যান হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমার সাথে থেকে থেকে সুপার ওম্যান হয়ে গেছে, বিকজ আই এম সুপারম্যান। এটা আমার ইউনিফর্ম পরে নিলেই আমি সুপারম্যান। আচ্ছা, মাকে এবার খেতে থাকি। এতক্ষণে মায়ের টিভি দেখা কমপ্লিট হয়ে গেছে, ও বাবাকে ডাকছে। বাবা এসো, খেতে এসো। মা শুয়ে পড়েছে, টিভি দেখে দেখে হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। মানে অত ব্রেনে চাপ পড়ে তো, বাংলা সিরিয়াল, আফটার বাংলা সিরিয়াল দেখছি, তো ব্রেনে তো চাপ পড়বেই, মানে ওগুলো তো মানে মাথা মুন্ডু কিছু থাকে না, তাই ব্রেনেই চাপ পড়ে। টাকাটা চালাও নি কেন? গরম লাগছে তো। এই যে মশারি টাঙাচ্ছে, স্যাড লাইফ আমার। এটা সেফ লাইফ, নট সেফ, আই ডোন্ট লাইক ইট। এটাকে স্যাড লাইফ বলেন, এটাকে সেফ এই লাইফ। কি এরম মশারির মধ্যে আমার ভালো লাগে না, আটকে দেয় আমাকে মনে হয়। মশা কামড়াবে না সেটা ভাবো। ধর মশা, রাত্রে যখন মশা কামড়াবে, তোকেই কামড়ায় যত পৃথিবীর মশা। কি করছিল তুমি? ভোর 4টার সময় উঠে তোমাকে মশা কামড়াচ্ছিল দেখে দুঃখ। তোমাকে কামড়াবে।
তাই আমার দুঃখ লেগেছে। তাহলে না কিন্তু রোজ টাঙাতে হবে না, রোজ মশা থাকে না। রোজ মশা থাকে না সকালে বাবু, যে মশাগুলো ঢোকে ওগুলো তো গুড নাইট বলে না, তার মানে ওখানে এখানেই থাকে। না বাবু রোজ থাকে না। না মশারি টাঙানো কিন্তু সেফ সবসময়। আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমার কিছুতেই ভাল লাগে আরে তুমি ঘুমো, এক্ষুনি দেখবে ঘুম না। আমার ঘুম আসে না মশারিতে, যতই এসে চলো আমার ভাল আমি লাগে ঘুম পাড়িয়ে দেবো, তুমি এসো। তোমায় আমি গল্প আমার বলবো, ঘুম পাড়াতে আমি হবে। গল্প বলে ঘুম পাড়াবো। জীবনে মাথায় এসো। বলিয়ে তারপর একটা বাঘ ছিল, একটা বাঘের গল্প বলবো। ধরবেন। এসো, এসো, এসো। আজকের মতো গুড নাইট। আচ্ছা একটা কথা, এক সেকেন্ড, গুড নাইটের আগে এক সেকেন্ড, মশারিটা আমি আগে একবার টাঙিয়েছিলাম, এই যে এটা দেখছেন, এখান থেকেও এমন মারামারি করছিল, মারামারি করছিলাম, আর এখান থেকে মাথা গলিয়ে এইটাকে এরকম বড় করে দিয়েছে। ও এমন ধাক্কা মেরেছে, মানে ও বেরোতে গিয়ে ওটা এইটাকে তোলার সময় পায়নি, এইখান থেকেও বেরোতে গেছে। না আমি এটা কি করে জানো, এটা এমন ছিঁড়ে আমার মুন্ডুটা দেখছি ওই ফুটোর ভেতরে। কি তারপর থেকে আর এটা এরকমই হয়ে পড়ে গেছে। আমি তার টাঙাবো না বলেই ওরম করে ও রেখে। মশারা আর মানে মেন রোড দিয়ে ঢোকে না, এখান থেকেই ঢুকে যায়। না ওটা ঢুকবে না, তুমি যা করছো মশা নিয়ে, ও ভয় এমনি ঢুকবে না। এনিওয়েজ গুড নাইট বলবে না নাকি? অবশ্যই। তাহলে Well guys, that's all for today. আজকের দিনটা এখানে এন্ড করছি, কালকে আবার অফিস, সে তো সবাই জানেন। ইনফ্যাক্ট আমাদের মতো আপনাদের সবাইকেও অফিসে আর যেতে আমি হবে। রোজ ভাবি ওর যদি অফিস থেকে ছুটি থাকে। ও রোজ সকালবেলা উঠে আমাকে একটাই কোশ্চেন করবে, আজকে তোমার ছুটি তো অফিস? আর আমি বলি না, আজকে অফিস যেতে হবে। আই এম শিওর আপনাদের সাথেও সেম ঘটনা এখনো 3 দিন আছে স্যাটেলাইট। বাট ইয়েস, দিস ইজ লাইফ। এরকম ভাবেই চলে যাবে জীবন, আর এরকম ভাবেই চলতে হবে, আর তার সাথে আমাদেরকে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। So, সাথে ইনজেকশন ফুটালে ফুটাবে। ওর এখনো ইনজেকশনে দুঃখ ভুলতে পারেনি গো, এখন একটু একটু ব্যথা আছে। শোনা বাচ্চা। ওয়েল টেল দেন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সেফ থাকবেন, অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস। লাভ ইউর প্যারেন্টস। টাটা, গুড Good night. নাইট।